নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GE1 DSC1 পেপারের সাজেশন দিচ্ছি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2023-24 সালের পরীক্ষার্থীর জন্য। ভালো করে পড়বে। একবার দেখো সাপ্লি হয়ে গেছে, একটু ভালো করে পড়ো, নইলে দেখো সাপ্লির সাজেশন তুমি খুব একটা পাবে না ইউটিউবে। তাই যা দিচ্ছি এগুলো ভালো করে পড়ো। একবার সাপ্লি হয়ে গেছে, তারপরে দেখো খাতা ঠিকমতো দেখবে কি দেখবে না ঠিক জানি না, ভালো করে পড়বে। আবার যদি সাপ্লি এসে যায় তো আরো 6টা মাস তোমার নষ্ট হবে, তাই ভালো করে পড়ো। মডেল 1 থেকে বড় প্রশ্নের জন্য পড়বে। বড় প্রশ্ন বলতে 10 নম্বর প্রশ্ন, 10 আর 2 আসে, তো 10 নম্বরের জন্য পড়বে রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো। অথবা এই প্রশ্নটা এরকম ভাবেও আসতে পারে, রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, এটির প্রয়োজনীয়তা আলোচনা করো। রাজনৈতিক তত্ত্ব, এটারই আবার দিয়ে আসতে পারে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব। পরের প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। অথবা এটাই আসতে পারে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো, এর প্রাসঙ্গিকতা কি। এটাও কিন্তু প্রয়োজনীয়তার মতনই হবে প্রায় অ্যান্সারটা, তাই অসুবিধা নেই পড়তে তোমাদের। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, রাজনীতি কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত। অথবা এটাই আসতে পারে রাজনীতির অর্থ ব্যাখ্যা করো, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাজনীতি বিষয়টি কিভাবে যুক্ত। পরের প্রশ্ন রাজনীতি সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। মডেল 2 থেকে পড়বে বিভিন্ন ধরনের ন্যায় বিচারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন লিঙ্গের সংজ্ঞা দাও, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর গণতন্ত্র কাকে বলে, আধুনিক রাষ্ট্রে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। 5 নম্বর অধিকারের সংজ্ঞা দাও, প্রাকৃতিক অধিকার ও মানবিক অধিকার বলতে কি বোঝো। এই হলো মডেল 2 থেকে। মডেল 3 থেকে পড়বে তুমি কি মনে করো সংরক্ষণমূলক বৈষম্য ন্যায্যতার নীতি ভঙ্গ করে, বিশ্লেষণ করো। রাষ্ট্র কি, 2 নম্বর হচ্ছে রাষ্ট্র কি পরিবার নামক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারে, ব্যাখ্যা করো। এটারই কোশ্চেন অথবা দিয়ে আসতে পারে পার্সোনাল ইজ পলিটিক্যাল বলতে কি বোঝো। তুমি কি মনে করো এর ভিত্তিতে রাষ্ট্র পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। দেখো দুটো প্রশ্নই কিন্তু সমান আছে, সামান্য ঘুরিয়ে এসছে, তো ভালো করে পড়বে। 3 নম্বর প্রশ্ন সেন্সরশিপ থাকা কি উচিত না অনুচিত, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অথবা এই প্রশ্নটা আসতে পারে সেন্সরশিপ কাকে বলে, তুমি কি মনে করো সেন্সরশিপ থাকা উচিত। 3 প্রশ্ন গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। 5 নম্বর প্রশ্ন সেন্সরশিপ বলতে তুমি কি বোঝো, তুমি কি মনে করো সেন্সরশিপ ব্যক্তি স্বাধীনতার পক্ষে ক্ষতিকারক। এবার দেখো এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু একই প্রায়, মানে হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন কিন্তু প্রায় সেম অ্যান্সার। এর সুবিধা অসুবিধা যদি তুমি ভালো করে পড়ে রাখো তাহলে এর উত্তরটা দেওয়া খুবই সহজ হয়ে যাবে সেন্সরশিপে। 6 নম্বর প্রশ্ন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলতে কি বোঝো, তুমি কি মনে করো ন্যায্যতার নীতি সাম্যের নীতিকে ভঙ্গ করে। এই হলো 10 নম্বরের প্রশ্ন সাজেশন হয়ে গেল। মার্কস 2 এর সাজেশনের জন্য পড়বে রাজনীতির সংজ্ঞা দাও। প্রথম প্রশ্ন রাজনীতির সংজ্ঞা দাও, অথবা এটা আসতে পারে রাজনীতি বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দৃষ্টিভঙ্গির অর্থ কি। 3 নম্বর প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো। পরেরটা হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্ত কি। স্বাধীনতার সংজ্ঞা দাও। সাম্যের দুটি রূপ কি, সাম্যের মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। সামাজিক ন্যায় বলতে কি বোঝো, ন্যায়ের সংজ্ঞা দাও বা ন্যায় বলতে কি বোঝো। প্রতিরোধের অধিকার কি, পিতৃতন্ত্রের মূল বৈশিষ্ট্য কি, সেন্সরশিপের অর্থ কি অথবা সেন্সরশিপ বলতে কি বোঝো। অর্থনৈতিক বৃদ্ধির অর্থ নির্ধারণ করো। রাজনৈতিক তত্ত্বের গুরুত্বের দুটি কারণ উল্লেখ করো। অংশগ্রহণমূলক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি লেখো। সাম্যের সংজ্ঞা লেখো। রাজনৈতিক অধিকার বলতে কি বোঝো।
CERAW, সিরাও যাকে আর কি বলে, কি জেন্ডার বলতে কি বোঝো, নাগরিক ও বিদেশিদের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো, কিভাবে নাগরিকতা বিষয়টি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। টি এইচ মার্শাল কিভাবে নাগরিকতা বিষয়টি ব্যাখ্যা করেছেন তা লেখো। সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝো, গণতন্ত্র অর্থনৈতিক বিকাশের সহায়ক এই ধারণার সপক্ষে দুটি যুক্তি সহকারে আলোচনা করো। রাজনীতির সংজ্ঞা দাও, এটা আবার লিখে ফেলা হয়েছে, প্রথমেই দিয়ে দিয়েছি। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো, পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো, সাম্যের বিভিন্ন প্রকারভেদ কি, এটাও আমি দুবার দিয়ে দিয়েছি মনে হয়। স্বাধীনতার চারটি রক্ষা কবচ উল্লেখ করো, অধিকারের সংজ্ঞা দাও অথবা অধিকারের অর্থ কি অথবা অধিকার কাকে বলে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো, প্রাকৃতিক অধিকার বলতে কি বোঝো, সর্বজনীন নাগরিকতা বলতে কি বোঝো, অর্থনৈতিক উন্নয়নের দুটি সীমাবদ্ধতা লেখো অথবা অর্থনৈতিক বৃদ্ধির দুটি সীমাবদ্ধতা চিহ্নিত করো। জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস বলতে কি বোঝো, দুটি ক্ষেত্রে উল্লেখ করো যেখানে সেন্সরশিপ ন্যায়সঙ্গত। রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো, গণতন্ত্রের সাফল্যের শর্ত কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের দুটি রূপ কি, এটাও আমি একবার দিয়ে দিয়েছি। অবাধ নীতি কাকে বলে, এ থিওরি অফ জাস্টিস কে লিখেছেন, নারীবাদ বলতে কি বোঝো, যে কোনো দুজন উদারনৈতিক নারীবাদের নাম লেখো, নাগরিক ও বিদেশিদের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। এই কোশ্চেনটা কিন্তু আমি আরেকবার দিয়েছি। পুরো সমাজ বলতে কি বোঝো, সেন্সরশিপ বিভিন্ন ধরনের ধরনগুলি, সেন্সরশিপের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো, নাগরিকত্বের সংজ্ঞা দাও, গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কের প্রেক্ষিতগুলি উল্লেখ করো, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো, গণতন্ত্রের সংজ্ঞা দাও। এটা কিন্তু আরেকবার লেখা হয়ে গেছে, বেশ কিছু কোশ্চেন একবার দুবার এক্সট্রা লেখা হয়ে গেছে। উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো, সাম্যের সংজ্ঞা দাও, স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো, মানবাধিকার বলতে কি বোঝো, স্বাধীনতার চারটি রক্ষা কবচ উল্লেখ করো, সামাজিক ন্যায় বলতে কি বোঝো, পুরুষতন্ত্র বলতে কি বোঝো, রাষ্ট্রের সংজ্ঞা দাও, সেন্সরশিপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পুরো সমাজের সম্পর্কে মার্ক্সীয় ধারণাটির রূপরেখা দাও। তবে এখানে 63টা লেখা আছে, কিন্তু 63টা কোশ্চেন নেই, আরো 10-12টা কোশ্চেন কম হবে, তার কারণে এক একটা কোশ্চেন আমি দুবার করে হয়ে গেছে তাই। তো সেই জন্য কোনো চিন্তা নেই, 63খানা কিন্তু কোশ্চেন না, তার থেকেও কিন্তু অনেক কম কোশ্চেন রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পড়ো, কারণ সাপ্লি পাওয়াটা ঠিক না, বারবার যদি সাপ্লি আসে সেটা খারাপ, তোমাদেরই অসুবিধা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।